তোকে বলে বোঝাতে পারবো না কত ভালো লাগছে। অনেক একটা বড় ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে যে মর্নিং। তো আজকে হলো ডে 3, এখন বাজে সকাল 7টা। আমরা সকাল সকাল একটু রেডি হয়েছি, আজকে চেক আউট করে যাবো। এখন যাচ্ছি কেভেন্টার্সে খেতে। দার্জিলিং এসেছি, কেভেন্টার্সে খাবো না এমনটা তো হয় না, তাহলে দার্জিলিং ট্রিপটাই পুরো ইনকমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এখন যাচ্ছি কেভেন্টার্সে। একটু তো আগে যেতে হবে, নয়তো জায়গা পাবো না। আর আমাদের 11টার মধ্যে বেরোতে হবে হোটেল থেকে। তো আমরা ব্রেকফাস্টটা করে আসবো। গ্ল্যানারিস থেকেও কিছু নেবার আছে বাড়ির জন্য, তো সেগুলো নেব, নিয়ে আমরা হোটেলে আসবো, রেডি হব, দেন আমরা বেরাবো হচ্ছে এনজিপির উদ্দেশ্যে। তো চলো এখন যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি অ্যান্ড দেখাচ্ছি তোমাদেরকেও। আজকে মনটা সত্যি খুব খারাপ। লাস্ট ডে, কবে থেকে প্ল্যান করছি যাবো, এটা পরবো, ওটা কিনবো, ওটা সেই করবো করতে করতে আজকে দিনটাও শেষ হয়ে গেছে। সত্যি মনটা খারাপ করা লাগছে। তো এখনও তাও অতটা লাগছে না, কিন্তু আরও যখন হোটেল থেকে চেক আউট করবো তখন বেশি লাগবে। তো এখন একটু কেভেন্টার্সে খেতে যাওয়ার এক্সাইটমেন্ট আছে। বাটার চিকেন। না চলে যাই, হনুমান ওখানটা না, দেরি হয়ে যাবে। হনুমান years later. So we are all ready to check out. আমি পুরো ভিডিওটাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে গেলাম, আয়নাটা দেখে দেখে। আয়নাটা আমার এত পছন্দ হয়েছে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এবার চেক আউট করবো। সব প্যাকিং ট্যাকিং ডান। আসার সময় আমরা গ্ল্যানারিস থেকে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম, এখানটা বাড়িতে নিয়ে যাব বলে। কালকে খেতে গেছিলাম, তো মা বলছিল একটু কিছু নিয়ে আসতে, সেজন্য এনেছি। তো ওইগুলো নিয়ে যাব। আর এখানে প্যাকিং ট্যাকিংও সব মোটামুটি ডান হয়ে গেছে, সব ডান, রেডি হয়ে নিয়েছি। এইবারে ড্রাইভারের অপেক্ষা, ড্রাইভার আসলেই বেরিয়ে যাবো, বাস। আর কিছু নেই। মনটা খারাপ লাগছে, দুদিন হঠাৎ করে কেটে গেল যেন ঝরঝর করে। ঠিক আছে চলো যাই। যদিও বা 3টের সময় ট্রেন, বাট একটু হাতে টাইম নিয়ে যেতে হবে। 2-3 ঘন্টা তো, 3 ঘন্টা তো লাগবেই এনজিপি যেতে এখান থেকে। আর 1 ঘন্টা এক্সট্রা নিয়ে বেরোবো, 11টায় বেরোবো। 10:30 বাজে। সব আরও ভালো করে চেক টেক করে নিই, দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে। যত স্টেশনের দিকে গেছি তত মনটা খারাপ হয়ে যাচ্ছে। এত খারাপ লাগছে, দুদিন আগে কি ভালো লাগছিল। একদম 32 পাখি বার করে দিয়ে আমি যাচ্ছিলাম, আর এই রাস্তাটা দিয়ে এখন মনটা খারাপ করে যাচ্ছি। যাই বাড়ির দিকে, এনজিপির দিকে আর কি। তিনটেই বলেছে। বলে বুঝাতে পারবো না কত ভালো লাগছে। হ্যাঁ
2,000 years later. অনেক কষ্টে ফাইনালি ট্রেনে উঠে গেছি। অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে আমাদের সাথে। বাইরে আকাশটা কি সুন্দর লাগছে, যাই হোক অনেক একটা বড় ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা টাইম মতনই বেরিয়েছি 11টার সময়, কিন্তু আমাদের শিলিগুড়িতে ঢোকার পর না, শিলিগুড়িতে ঢোকার পর প্রায় 1 ঘন্টা থেকে শিলিগুড়ি থেকে এমন ট্রাফিক জ্যাম হয়েছে যে আমরা আর এসে পৌঁছতে পারিনি। মান্দাপাড়াতে 5 মিনিট আগে গেট বন্ধ করে দেয়, 3টের সময় ট্রেন ছিল। আমরা পৌঁছেছি এসে 50-এ, আমরা এসে পৌঁছেছি 50-এ ট্রেনে। লিটারেলি মানে স্টেশনে বাইরে নেমেছি 50-এ, লিটারেলি দৌড়ে আমরা 3 মিনিটের মধ্যে ট্রেনে উঠেছি। মানে আমরা তো ভেবেছিলাম যে আজকে গেল, এদিকে ফ্লাইটের ফেয়ার 11,000 টাকা লাগাচ্ছে। বাসে করে যেতে হতো, নয়তো বাসে করে আর সবকটা বাস সকালবেলা কি পৌঁছাবে, সব ওভারনাইটের বাস। আমরা ওভারনাইট ট্রাভেল করতে চাইছিলাম না, তার জন্য আমরা মান্দাপাড়া নিয়েছিলাম যে দিনে দিন পৌঁছে যাবো। কালকে থেকে আবার অফিস যেহেতু জয়েন করতে হবে। যাই হোক, যে কোনোভাবে যে ঢুকেছি এসে, এটাই অনেক বড় একটা ব্যাপার যে কোনোভাবে ধরে নিয়েছি ট্রেনটা, বাঁচান বেঁচে গেছি। যাই হোক, এই একটা বড় ঝামেলা হচ্ছিল, বাকি এখন সব সর্টেড। তাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন একটু স্ন্যাক্স দিয়েছি, ওটা খাই, লাঞ্চ তো করিনি, এইগুলোই খেয়ে আজকে লাঞ্চ হবে। না খেয়ে না দিয়ে আমরা এইসব করে বেড়াচ্ছি। সবে 8টাও বাজেনি, 8:45 বাজে। রাইস তো আর এই সময় খাবো না, রুটি খাচ্ছি।